ইউরোপে গাড়ি প্রথমবার চালাচ্ছি, তো তার কয়েকটা বেসিক রুল অনেকেরই ইচ্ছে হয়, আমরা সেরকমই জাস্ট ইচ্ছে হয়েছিল। সেই ইচ্ছে থেকে সেটাকে কি করে বাস্তবে করবেন, কয়েকটা জাস্ট ছোট ছোট পয়েন্ট খেয়াল রাখতে হবে। এক হচ্ছে যে কলকাতায় যদি আপনার বা ভারতীয় যে কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্সকে 10 বছরের পুরনো হতে হবে। 10 বছরের পুরনো ড্রাইভিং লাইসেন্স থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন হচ্ছে ন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স মোটামুটি 3 থেকে 7 দিনের মধ্যে পেয়ে যাওয়া যায় কলকাতায় যদি আপনি থাকেন। এবার সেই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গাড়ি হায়ার করতে পারেন ইউরোপের বিভিন্ন ওয়েবসাইট থেকে, এবং সেই ওয়েবসাইটগুলো থেকে গাড়ি হায়ার করার ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখে নেওয়া দরকার। যতটা গাড়ির না দাম, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে গাড়িতে কী ধরনের ইন্স্যুরেন্স আপনি নিচ্ছেন। গাড়িতে 2 ধরনের ইন্স্যুরেন্স হয়। একটা হচ্ছে ফুল কাভারেজ, যেটাতে হচ্ছে আপনার হেড টু টো, মানে গাড়িতে কোনো কিছু ঘটনা ঘটলেই আপনি সেটার পুরোটা কাভারেজ পেয়ে যাবেন, আপনাকে কোনো টাকা খরচা করতে হবে না। সেটা অনেকটাই, মানে প্রায় গাড়ির ভাড়ার যত টাকা তত টাকারই কাছাকাছি যায় হচ্ছে তার ইন্স্যুরেন্সের কাভারেজের টাকা। আর আরেকটা হচ্ছে যেটা ওই থার্ড পার্টি ইন্স্যুরেন্স, নর্মালি আমরা যেরকমভাবে বাকি ক্ষেত্রেও করে থাকি সেরকম একটা। তো গাড়ি ভাড়া করার পরে প্রথমেই বলি হচ্ছে যে আপনার প্রথম যেটা প্রবলেম আপনি সব থেকে বেশি এখন ভয় পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি কি করে, মানে আমাদের ওখানে তো গাড়িগুলো সব হচ্ছে ডান দিকে স্টিয়ারিং, আর এখানে হচ্ছে বাঁ দিকে স্টিয়ারিং, সেটা কি করে চালাবেন। সেটা প্রথম যেটা রুল সেটা হচ্ছে যে ভয়টাকে প্রথমেই কাটিয়ে ফেলতে হবে, আস্তে আস্তে গাড়ি চালাবেন প্রথম 15-20 মিনিটের জন্য। তাতেই দেখবেন যে মোটামুটি একটা সেট হয়ে যায়। এমন নয় যে এটা খুব একটা কোনো বড় ঘটনা, হ্যাঁ। তো যার ফলে সেইটা যখনই আপনার সেট হয়ে যাবে সেইটাতে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে সেট করার জন্য যে দেখুন যে একটা এখানে সবাই লেন ড্রাইভ তে বিশ্বাসী, মানে প্রত্যেকটা গাড়ি লেনে ড্রাইভ করে, মানে কেউ কারণ নিজের লেন থেকে যদি বের হয় তাহলে অবশ্যই ইন্ডিকেটর দিয়ে তারপরে বেরোনো হয়। এই যে যখন ড্রাইভ করবেন সব থেকে ডান দিকের লেনটা হচ্ছে সব থেকে আস্তে মুভ করে, যত বাঁ দিকে যায় তত লেনগুলো জোরে মুভ করা শুরু করে। এখন একটা যে কোনো ক্রস সেকশন এখানে রাউন্ড অ্যাবাউট দিয়ে বোঝানো হয়, হ্যাঁ। তো যার ফলে সেইটা আমি পরে আসছি। আগে বলি হচ্ছে যে এই দেখুন এখানে একটা লাইন আছে, এই লাইনটাতে আমি আমার স্পিড লিমিটের ভেতরে থেকে যাব। আমার স্পিড লিমিট এখানে আর একটা জিনিস গাড়ি ভাড়া করার সময় সবসময় খেয়াল রাখবেন, যতটা পারবেন কিন্তু গাড়ি নেবেন, অটোমেটিক গাড়ি নেবেন, কারণ গিয়ার শিফটিং যেহেতু আপনার ডান হাতে পড়বে, তো যার ফলে সেখানে অনেকটাই একটা নতুন আর একটা চ্যালেঞ্জ আপনাকে মাথায় দিতে হবে। আমি মানে সেটা কখনোই রেকমেন্ডেড নয়। তো যার ফলে কলকাতায় যেহেতু আমি অটোমেটিক গাড়ি চালাই, তো যার ফলে এখানে গাড়ির ক্লাচ, তারপরে হচ্ছে ব্রেক, অ্যাক্সিলেটার, সেগুলো কিন্তু সবই একইভাবে, মানে আপনি গাড়িতে শুধু আপনি গাড়ির ডান দিকে জায়গায় আপনি বাঁ দিকে বসছেন, সেইটা মাথায় রাখতে হবে। এই দেখুন আমি এখন যেহেতু কথা বলছি বা করতে যাচ্ছি, সেহেতু এই ডান দিকের লেনটা দিয়ে আমি যাচ্ছি, এবং সেক্ষেত্রে সেটা হচ্ছে যে এই আস্তে আস্তে যাচ্ছে। এখন দেখুন ডান দিকে একটা স্পিড মিটার 90 দেখাচ্ছে। এরা কিন্তু অসম্ভবভাবে স্পিড লিমিটটাকে মেনটেন করে, আমি নিজে একবার টিকিট খেয়েছি। কিন্তু আপনি যদি একটু ভালো মডেলের গাড়ি নেন, দেখুন ভালো মডেলের গাড়ি মানেই যে বেশি দামি হবে তা কিন্তু না। আমি একটা BMW ড্রাইভ করছি এখানে অটোমেটিক। BMWটা আমার 4 দিনে তার জন্য খরচা, ইনফ্যাক্ট 5 দিন আমার খরচা পড়েছে হচ্ছে 15,000 টাকা ভাড়া, BMWর ভাড়া। তাতে আমি আনলিমিটেড কিলোমিটার ড্রাইভ করতে পারি, কোনো কিলোমিটার আলাদা করে আটকানোর নেই। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কয়েকটা বেসিক ট্রাফিক রুল, সেটা আপনারা ইন্টারনেটে প্রচুর বিভিন্ন জিনিসপত্রতে দেখতে পাবেন। যেমন হচ্ছে এখানে দেখুন একটা বড় লম্বা টানা লাইন আছে, এই যে সাদা লাইনটা, লম্বা টানা লাইন মানে আপনি ওভারটেক করতে পারবেন না, উল্টো দিক দিয়ে গাড়ি ওই দিক দিয়ে আসছে। আর সেক্ষেত্রে এই সারাক্ষণই বিভিন্ন সাইনগুলো, সেগুলোতে এই যে এখানে দেখুন একটা ছোট লাইনগুলো আছে, মানে আপনি যদি চান আপনার স্পিড লিমিটের মধ্যে থেকে আপনি ওভারটেক করতে পারেন, কিন্তু আমি করছি না যেহেতু কথা বলছি, আমার কনসেন্ট্রেশনের প্রবলেম হবে। তো যার ফলে আর একটা জিনিস দেখে নেবেন যে গাড়িতে ক্রুজ কন্ট্রোল মাস্ট, ক্রুজ কন্ট্রোল ছাড়া কিন্তু এই দেশে গাড়ি চালানো মুশকিল। কারণ এই দেখুন এখানে 90 এখানকার মানে এইটা সারাক্ষণ ইন্টারনেট থেকে আপডেট হতে থাকে যে ঠিক আছে,
90টা যে এখানে স্পিড লিমিট হচ্ছে 90, তো যার ফলে আমি যখনই সেট দিয়ে দেবো তখনই 90 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিডে ক্রুজ করার চেষ্টা করবে গাড়ি। এবং সামনে যদি গাড়ি থাকে তাহলে যেটা করবে সেটা হচ্ছে যে সেই অনুযায়ী স্পিড কন্ট্রোল করে কমিয়ে দেবে, তো যার ফলে আমাকে ব্রেক ক্লাচ কোনোটাতেই পা দিতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, গাড়ি নিজের মতো নিজে চলছে, শুধু স্টিয়ারিংটা দিয়ে তাকে রাখতে হবে। এখানে একটা হলুদ সাইন দেখুন, হলুদ সাইন মানে হচ্ছে যে হলুদ একটা বরফির মতো সাইন, হলুদ সাইনের মানে হচ্ছে প্রায়োরিটি লেনে আপনি আছেন। প্রায়োরিটি লেন মানে কি, তখন আমাদের ক্ষেত্রে কলকাতায় বা ভারতবর্ষের ক্ষেত্রে ড্রাইভ করার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা সারাক্ষণ ভয় পাই উল্টো দিক দিয়ে গাড়ি এসে আমাদেরকে মেরে দেবে কিনা। প্রায়োরিটি লেন যদি আপনি কোনো থাকেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে না উল্টো দিক দিয়ে গাড়ি বা এই রাস্তায় অন্য কোনো গাড়ি ঢুকছে কিনা। তার কারণ সেটা হচ্ছে যে পাশ দিয়ে যে ঢুকবে তার কাছে একটা হলুদ করে কাটা দাগ থাকবে, মানে সে প্রায়োরিটি লেনে নেই, মানে তাকে যাওয়ার সময় অন্য গাড়িকে সবসময় পাস দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে রাস্তাটার মজাটা দেখুন যে আমার এখানে হচ্ছে 3 লেন রোড, এটা আমার এখানে হচ্ছে একটা দাগ টানা, মানে হচ্ছে আমি একে ওভারটেক করতে পারবো না, কিন্তু ওই দিকের গাড়ি দেখুন 2টো লেন, তাদের কিন্তু দাগ টানা নয়, অতএব ওরা ওভারটেক করতে পারবে। তো যে কারণে আমি যদি মনে করি যে রাস্তা ফাঁকা আছে, বাঁদিক দিয়ে আমি মেরে একে ওভারটেক করবো, আচ্ছা যা ওভারটেক হবে সব কিন্তু হচ্ছে বাঁদিক দিয়ে হবে, ডান দিক দিয়ে কোথাও কোনো ওভারটেক এখানে হয় না। আমি সোজা যাচ্ছি এবং এমনিতে খুবই ইজি, প্রথম খানিকক্ষণ একটু ইয়ে লাগে, গন্ডগোল লাগে, তারপরে আপনি যদি আপনার বাঁ হাতের যে লাইনটা সেটাকে ধরে গাড়ি চালান, গাড়ির ডান দিক অটোমেটিক্যালি অ্যালাইন্ড হয়েই চলে। হ্যাঁ, এই দেখুন আমি আবার হচ্ছে এমন একটা রাস্তায় পড়লাম যেখানে হচ্ছে আমি ওভারটেক করতে পারি। এখন আমার স্পিড হচ্ছে 81, হ্যাঁ, এবং আমি 90 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিডে যেতে পারি। আমি এখন ওভারটেক করার মতো আমার কোনো দরকার নেই। এখানে গুগল ম্যাপ খুব ভালো করে কাজ করে, তো যার ফলে মোবাইলে যে কোম্পানির আপনার মোবাইল ডেফিনেটলি মোবাইল রোমিং করেই আনছেন, কিন্তু তার সাথে এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে ই সিম পাওয়া যায় খুব সস্তায়, মানে 1500 টাকায় বা 1100 টাকায়, 1150 টাকায় রাদার আমার হচ্ছে 10 GB ডেটা পেয়েছি এবং ই সিম আমি ইনস্টল করে নিয়েছি, তো যার ফলে সারাক্ষণই নেট কানেক্টিভিটি আমার আছে। দেখুন একটা গাড়ি ওভারটেক করে আমাকে যাচ্ছে, আমি যদি চাই আবার ওভারটেক করতে আমাকে যেটা করতে হবে ইন্ডিকেটর দিতে হবে, বাঁদিকে যেতে হবে এবং ওকে ওভারটেক করতে হবে। সব গাড়িগুলো আমাকে ওভারটেক করে যাচ্ছে, অন্যদিন হলে হয়তো ওভারটেক করতাম, কিন্তু এখন করবো না। এখন আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে প্যারিসের পথে। আচ্ছা, রাস্তা 2 রকমের রাস্তা আপনি যখন ম্যাপ ঠিক করতে পারেন। একটা হচ্ছে যেটা আপনার টোল রোড এবং টোল রোড ছাড়া। আমি টোল রোড ছাড়া ড্রাইভ করছি। এই দেখুন 110 কিলোমিটার আমার ড্রাইভ স্পিড কিন্তু হয়ে গেছে, ডান দিকে আমি দেখাতে পারবো, দেখুন এটাকে, হ্যাঁ। তো যার ফলে আমি এখন 110-এ সেট করে আমি এখন এটাকে ওভারটেক করব। এই দেখুন আমি ওভারটেক করছি, পারলাম না, আবার 90 হয়ে গেছে। তার কারণ হচ্ছে অল্প জায়গায় ছিল 110-এ ওভারটেক করার জন্য। 90 সেট করে দিয়ে আমি আবার খানিকটা এগিয়ে যাই, আবার 70 হয়ে যাচ্ছে। দেখুন 70 হওয়া মানে হচ্ছে আমি শহরের কাছাকাছি ঢুকছি। এখানে 3-4 রকমের আছে, যেমন ধরুন যেগুলো মোটরওয়ে সেগুলোতে হচ্ছে আপনার স্পিড লিমিট দেখায় হচ্ছে আপনার 130 এবং বৃষ্টি যদি পড়ে তাহলে 110, তার উপরে যদি আপনি যান তাহলে আপনি টিকিট খাবেন, মানে আপনার ফাইন হবে। এই যে রাউন্ড অ্যাবাউট যে কোনো, মানে আমাকে ধরুন সোজা যেতে হবে, এই যে এই ম্যাপটাতে, হ্যাঁ দেখা যাচ্ছে সোজা যেতে হবে। আমি এইখানে দেখুন একটা লাল ট্রায়াঙ্গেল আছে, মানে ভাই সাবধানে গাড়ি চালাও। আমি শুধুমাত্র মোটরওয়েতে এখানে ডান দিক দিয়ে ক্রস করা যায়, ডান দিক দিয়ে আপনি একবার রাউন্ড অ্যাবাউটে ঢুকে গেলে বাকি সব গাড়ি আপনার জন্য ওয়েট করবে, আবার আপনি বেরিয়ে গেলে তারা আপনাকে ঢুকতে হবে। এই দেখুন আমি প্যারিসের দিকে যাচ্ছি, এই ফার্স্ট লাইনটা ধরে সেকেন্ড লাইন, এবার আমি ওকে ওভারটেক করবো। প্রায়োরিটিতে আছি, আমি 110 স্পিড পেয়েছি, আমি একে এই লরিটাকে এতক্ষণ ধরে ছেড়ে এবার ওভারটেক করছি। ওভারটেক করেই আমার নিয়ম হচ্ছে আমি যাই স্পিডে থাকি না কেন আমাকে আবার কিন্তু চলে আসতে হবে হচ্ছে আমার ডান দিকের লেনে। এই ডান দিকের লেনে আমি চলে এলাম, এসে আমি ক্রুজ কন্ট্রোল সেট করে দিলাম হচ্ছে আমার গাড়ির 110। আমি এখন 83-তে আছি, দেখুন গাড়ি নিজে থেকে কিন্তু স্পিড বেড়ে যাচ্ছে, তো 106 আছে। তো সারাক্ষণ ধরে সাইনগুলো একটু যদি খেয়াল করে আপনি গাড়ি চালান, আমার মনে হয় যে না খুব বেশি প্রবলেম হওয়ার কথা। একটু সারাক্ষণ প্রেজেন্স অফ মাইন্ডটা থাকতে হবে, সেইটা হলেই। এই দেখুন রাস্তাগুলো কিন্তু এটা 2টো লেন মিলে একটা লেন হয়ে যাচ্ছে, আবার স্পিড 90, তো যার ফলে আমি আবার ক্রুজ কন্ট্রোলকে সেট করে দিলাম, ও আবার 90-তে ব্যাক করে এলো। কারণ এখানে ভিজিবিলিটির জন্য স্পিড হচ্ছে এখানে নর্মালি শহরের ভেতর দিয়ে, মানে যেখানে আশপাশে বাড়ি আছে সেখানে হলে 30,
আর এখানে কোথায় স্পিডোমিটার বসানো আছে বা কোথায় বসানো আছে এটা বলা খুব মুশকিল। মানে আমি গ্রামের ভেতর দিয়েও গেছি বা সেখানেও দেখেছি কিন্তু প্রচুর লোকজন কেস খাচ্ছে আর কি, বা কেস খাওয়ার এরা ফরাসিরা আর যা কিছুতেই বিপ্লব করুক না কেন, স্পিডে বা ওভারটেকিংয়ে একদম জার্মানদের মতো নয়। এরা একদম নিয়ম মেনে যে স্পিডে লেন যাচ্ছে সেই লেন সেই স্পিডেই করতে এরা পছন্দ করে। এখন যেমন হচ্ছে আমাকে এই দেখুন শহরের ভেতরে ঢুকছি, আমার কিন্তু স্পিডোমিটার কমে গিয়ে 70 হয়ে গেছে। আমি আবার 70-এ সেট করলাম, একটু বাদে আমার 50 সেট করতে হবে। হ্যাঁ, আমি যদি রাউন্ড অ্যাবাউটে যাই তাহলে হচ্ছে আপনার সেটা 90, 50 এইভাবে জিনিসটা চললে আমার 150 মিটারের ভেতরে আমার আবার 90 স্পিড হবে। ওই দেখুন 90, যার ফলে এই আমি আবার ক্রুজ চেপে দিলাম, আমি আবার 90-তে করলাম। পার্কিং 100 মিটার দূরে, এই দেখুন পার্ক করে, যেহেতু আমি দামি রাস্তা দিয়ে যাচ্ছি না, নর্মাল সরকারি রাস্তা দিয়ে যাচ্ছি, তো খানিক বাদে বাদে আমি এখানে ধাবা পাবো না, আমি মাঝে মধ্যে পার্কিংয়ের জায়গা পাবো। তো যার ফলে খাবার বা এই ধরনের জিনিসপত্র আপনারা যদি টোল রোড অ্যাভয়েড করেন তাহলে সেটা আগে থেকে কিনে রাখাটা বুদ্ধিমানের কাজ। খাবার, কোল্ড ড্রিঙ্কস, জল, মুক্ত খাবি যা যা লাগে। আবার 90, এবং দেখুন রোড ট্র্যাপ আছে এখানে, ছবি দেখাচ্ছে, তো যার ফলে সেইটা করে এখানে একটা রাস্তা এদিক দিয়ে যাবে, ওই দেখুন হরিণ রাস্তা দিয়ে পার হয়, কি অপূর্ব একটা জায়গা, উঁচু নিচু। তো যার ফলে সারাক্ষণই খেয়াল রাখতে হবে গাড়ি চালানোর ক্ষেত্রে। আমি প্রায়োরিটি রোডে আছি, দেখুন একটা হলুদ রঙের সাইন আছে, তো যার ফলে আমাকে উল্টো দিক দিয়ে গাড়ি বা পাশের গাড়ি নিয়ে চিন্তা করার কিছু নেই। আমার স্পিড আবার 90 হয়ে গেছে, আমি একটু তার থেকে কমিয়েই চালাবো। ওই দেখুন পাশের রাস্তায় যদি আমি উঠি তাহলে নন প্রায়োরিটি, একটা হলুদ রেখে কাটা, আমি ডান দিক ঘুরতে পারবো না। তো সিম্পল এই যে ট্রায়াঙ্গেল করে সেটাকে উল্টো করে দেওয়া, সেটা মানে হচ্ছে একটু সাবধানে গাড়ি চালিও ভাই। হ্যাঁ, তো যার ফলে তার কারণ হচ্ছে এখানে স্টিফ বেন্ড আছে, আমি খুব একটা বেশি জোরে চালাতে পছন্দ করি না বা পারিও না ইনফ্যাক্ট। হ্যাঁ, তো in 600 meters at the roundabout take the second exit onto Les Grands Press to go। এই যে 600 মিটার গিয়ে আমাকে একটা রাউন্ড অ্যাবাউট পাবো বলছে, সামনে দেখতে পাচ্ছি না কিন্তু গুগল ম্যাপ সহায়। তো যার ফলে এখানে যে কোনো রাস্তা যখন কাটা হয় সেটা একটা রাউন্ড অ্যাবাউট করে করা হয়। হ্যাঁ, এবং রাউন্ড অ্যাবাউটের মজাটা হচ্ছে যে সবসময় আপনাকে ডান দিকে নিতে হবে। এবার ডান দিকে নিয়ে প্রথম যেটা ডান দিক সেটা হচ্ছে ফার্স্ট, 2 নম্বরটা সেকেন্ড, 3 নম্বরটা থার্ড, এইভাবে। এই যে দেখুন রাস্তাগুলো সব এইভাবে যাচ্ছে। আমি দেখে নেব আমার ডান দিকে কোনো গাড়ি আছে কিনা, না থাকলে আমি এই রাস্তায় উঠবো, উঠে আবার হচ্ছে এই পরের রাস্তা দিয়ে আবার ডান দিকের লেন আমি ধরবো। এই দেখুন 90 কিলোমিটার স্পিডে গেছি, আমি ওভারটেক করতে পারবো না, 90 অন করলাম। ঠিক আছে, আপাতত এই ভিডিওটা এইটুকুই করছি, পরে আবার বিভিন্ন জ্ঞান নিয়ে ফিরে আসবো। থ্যাংক ইউ।